পরিশ্রম করেছেন আমাদের চেতনায় শাপলার সংগঠক, বিশেষ করে শেখ সাইফুল ইসলাম ভাই, মুফতি কাউসার বাঙ্গালী এবং হাসিবুর রহমান সহ আমাদের আজকে ডাকে যারা সাড়া দিয়ে কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়েছেন, সবাইকে চেতনায় শাপলার পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই বাংলাদেশে দেশ বিরোধী, শাহবাগী এবং দেশের ষড়যন্ত্রকারীরা জাগবে, চেতনায় শাপলা ময়দানে নেমে আসবে। এর কোনো নির্দিষ্ট টাইম নাই। যদি আমাদের রাতে জাগতে হয়, রাতের প্রহরেই জাগবো। যদি ঘুম থেকে জেগে আমরা শুনি শাহবাগীরা জেগেছে, আমরা তাৎক্ষণিক ময়দানে নেমে প্রতিহত করব। যদি আমরা দেখি বাংলাদেশের যে কোনো প্রান্তে রাষ্ট্রদ্রোহীরা আমাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের জাল পাচ্ছে, চেতনায় শাপলা বসে থাকবে না। চেতনায় শাপলা যেখানেই দাঁড়াবে সেখানেই সমাবেশ ঘটে যাবে। চেতনায় শাপলা যেখান দিয়ে হাঁটবে সেখান থেকে মিছিল হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। আমরা দোয়ার মাধ্যমে আমরা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, রোজার ভিতরে এত কষ্ট করে রোদের মধ্যে আপনার আশিকান, আল্লাহ রাসূল প্রেমীরা ময়দানে নেমে এসেছেন শুধুমাত্র রাসূলের ইজ্জতের কথা ভেবে, রাসূলের মায়ায়, দ্বীনের মায়ায়, দেশের ভালোবাসায়। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। চেতনায় শাপলা এই ব্যানারকে আপনি দীর্ঘস্থায়ী করেন। এই প্রোগ্রামগুলোকে আপনি কবুল করেন। চেতনায় শাপলার পেছনের যারা রয়েছেন তাদেরকেও কবুল করেন। আমাদের সঙ্গে যে সমস্ত মিডিয়া ভাইয়েরা, পথচারী ভাইয়েরা রাসূলের মহব্বতে, ভালোবাসায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, সবাইকে আপনি কবুল করেন। দেশকে পুনর্গঠন করার জন্যে যত পদ্ধতি দরকার, যথাযথ পদ্ধতির জন্যে যাকে দিয়ে আপনার মনে হবে এই দেশ পুনর্গঠন করা যাবে, সংস্কার করা যাবে, আপনি তার জন্য ক্ষমতা বরাদ্দ করে দেন। আল্লাহ, বাংলাদেশের ভিতরে সমস্ত শত্রুদেরকে আপনি নিচ্ছিন্ন করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, শেষ করেন না, আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন? আপনারা যে আসছেন, কেন আসছেন, কি কারণে আসছেন? আমরা ইতিমধ্যে ব্যানারটা ভালো করে আমরা, আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে আমরা রাজু ভাস্কর্যে কর্মসূচি ঘোষণা করেছি এবং প্রেস রিলিজও পাঠানো হয়েছে। তবু এখানে যেহেতু আপনারা অনেকে কেবল এসেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা মূলত এখানে চেতনায় শাপলার আয়োজনে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে যেই 5টি দফা ঘোষণা করেছিলাম, আজ 15 মার্চ 2025 শনিবার 5 দফার প্রথম দফা হলো, শাহবাগ চেতনার কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। 2, পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 3, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 4, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া সহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা, ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এবং 5 নম্বর দফা হলো, ধর্ষণের শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড এর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে এবং রাখাল রাহা সহ রাসূলের বিরুদ্ধে অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এখানে শাহবাগীদের বিরুদ্ধে কিন্তু শাপলা, চেতনায় শাপলা তাদের ব্যানার থেকে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং সকাল থেকে এখানে শাহবাগীদের অবস্থানও ছিল। কিন্তু চেতনায় শাপলা তাদের এই গ্রুপ শহীদ মিনারে পৌঁছতেই
সাবেকরা কিন্তু এখান থেকে চলে যায়। এবং আপনারা ইতিপূর্বে দেখেছেন ইনকিলাব মঞ্চও কিন্তু এখানে যাত্রা শুরু করেছিল এই শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, কিন্তু সেখানে পুলিশি বাধায় তারা এইদিকে আসতে পারেনি। এবং জনস্বার্থে জনকল্যাণে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি এড়ানোর জন্যই পুলিশ কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছিল বলে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং পরবর্তীতে শাহবাগীরা যাতে দেশের ভিতরে অভ্যন্তরীণ কোনো কন্দল সৃষ্টি করতে না পারে সেই জন্য কিন্তু এখানে চেতনায় শাপলা যারা আছে তারা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের 5 দফা দাবি এখানে আমার লিখিত বক্তব্য, লিখিত 5 দফা দাবি আমাদেরকে পড়ে শুনিয়েছিলেন। তো এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য।